হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেটা হলো বাংলাদেশের অন্যতম একটা হাওর। নাম হচ্ছে যা টাঙ্গুয়ার হাওর। এটা হলো সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় অবস্থিত। শুধু টাঙ্গুয়ার হাওরই না, আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে। আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাবেন হচ্ছে নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা, বারিক টিলা এবং জাদুকাটা নদী। এটা হইলো ওয়াচ টাওয়ার, যেটা হচ্ছে আপনার এই টাঙ্গুয়ার হাওরের একটা অন্যতম নিদর্শন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে সবাই পানির মধ্যে গোসল করতেছে, আনন্দ করতেছে, এনজয় করতেছে। লাইফে অনেক কিছুই তো আসে যায়, তার মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে এনজয়েবল লাইফ। পানির মধ্যে আপনি এখানে রিস্ক নেই, যেহেতু আপনি এখানে একটা লাইফ সাপোর্টের জন্য এখানকার লোকজন আপনার কাছে আসবে। আপনার হয়তো টাকার বিনিময়ে আপনি লাইফ সাপোর্টটা পাবেন। এটা দিয়ে আপনি নিজেই গায়ের মধ্যে পরিধান করে আপনি আপনার সেই পানিতে সাঁতার কাটতে পারবেন। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা পরবর্তীতে রওনা হয়ে গেলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে, যেখানে আপনি অনেক সৌন্দর্যময় এরিয়াটা উপভোগ করবেন। যেটা হচ্ছে একেবারে মেঘালয় পাহাড় ঘেঁষে একটা লেক, অনেক বিশাল লেক। এবং সেখান থেকে আমরা চলে যাব লাকমাছড়া ঝর্ণা। লাকমাছড়া ঝর্ণা থেকে আমরা পরবর্তীতে চলে যাব আপনার বারিক টিলা এবং জাদুকাটা নদী। তো প্রত্যেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত না দেখে অবশ্যই এখান থেকে বের হবেন না, কারণ অসম্ভব সুন্দর একটা জায়গার নাম হচ্ছে জাদুকাটা নদী, যেটা হচ্ছে বারিক টিলার উপর থেকে আপনি যখন সমতল ভূমির দিকে তাকাবেন, আনন্দ এতটাই লাগে যে আসলে মন ভরে যায়। চোখ জুড়ানো দৃশ্য। মেঘমালা সোজা পাহাড়ের সাথে, যে মেঘালয় পাহাড়ের সাথে ঘর্ষণ করতেছে, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সবাই সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার মেঘালয় পাহাড়। আমরা সেই পাহাড়ের পাশ ধরেই আমরা চলে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণা দেখার জন্য। সেখান থেকে আমরা বারিক টিলা দেখতে যাব এবং সাদা পাথরের পাহাড় আছে ওখানে। ওই ঝর্ণার ওই পথ ধরেই পানি নামতেছে। পাহাড়ের কান্না দেখতে পাবেন, যেদিক দিয়ে আপনার ঝর্ণার পানি নামতেছে। অসম্ভব ভালো লাগার মতো একটা জায়গা। না ঘুরতে আসলে, আসলে ঘুরতে আসলে লাইফের কিছু চেঞ্জ আসে, নিজেদের মধ্যে কিছু আনন্দ আনন্দ উচ্ছ্বাস, মনের সেই কষ্ট থাকা কষ্টগুলো নিমিষেই শেষ হয়ে যায়। আসলে এই ধরনের কিছু পরিবেশ যখন মানুষ চোখে ধারণ করে, অনেক কিছুই আসলে কষ্ট থাকলেও কষ্টগুলো শেষ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে যায়। অসম্ভব ভালো লাগার মতো জায়গা। আসলে আপনারা যারা আসতে চাচ্ছেন, আপনারা বর্ষার সময় আসবেন। বর্ষাকালীন সময়ে পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। এখন আর শুকনা সময়ে আপনার এখানে অত বেশি ভালো লাগবে না, কারণ আপনি ভ্রমণ করার মতো সেই কোনো পরিবেশ থাকবে না। সবসময় বর্ষার সময় আসবেন। আপনি যদি সুনামগঞ্জ হয়ে আসেন, তাহলে সুনামগঞ্জের ওই পাশ দিয়ে আপনার তাহেরপুর হয়ে আপনি ওই পাশ দিয়ে আসতে পারবেন। এরপরে আপনি যদি আপনার নেত্রকোনা জেলা কলমাকান্দা হয়ে আসেন, তাহলে কলমাকান্দার এখান থেকে ডাইরেক্ট লঞ্চ পাবেন। আপনি এখান থেকে লঞ্চ ভাড়াও নিতে পারবেন। আর আদারওয়াইজ এদিক থেকে আপনার মধ্যনগর হয়ে আপনি এখানকার লোকজন যায়, এখানে আপনার সেই বারিক টিলা এগুলো ভ্রমণে যায়। তবে সবচেয়ে ভালো হলো আপনারা যদি কোনো স্কুল বা কলেজ থেকে যদি আপনারা যান, তাহলে আপনারা এই কলমাকান্দা এসে আপনারা এখান থেকে লঞ্চ ভাড়া করে নিতে পারবেন। আগে থেকে যোগাযোগ রাখলেন, যোগাযোগ রেখে এখান থেকে লঞ্চ ভাড়া করে নিয়ে যেতে পারবেন। লঞ্চ নিয়ে আপনারা এই সামনে যেই ইয়েটা দেখতেছেন, এটা হলো মধ্যনগর। ডান পার্টটা হলো মধ্যনগর এরিয়া, আর বাম পার্টটা হইলো আপনার তাহিরপুরের। তারপর না, ঠিক এটা হচ্ছে আপনার এই পাশটা হচ্ছে আপনার এই পাশ থেকে মধ্যনগর ঢুকার ব্রিজ।
মধ্যনগর এই ব্রিজটার নিচ দিয়ে আমরা সোজা চলে যাব বারিকটিলা, তারপর লাকমাছড়া ঝর্ণা, হলো আর নীলাদ্রি লেক। তো সবাই সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা নীলাদ্রি লেক নামবো, তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাব লাকমাছড়া ঝর্ণা। প্রথমে আমরা নীলাদ্রি লেক দেখব, নীলাদ্রি লেকের এখানে কিছু সময় দিব, তার পরবর্তীতে আমরা সোজা চলে যাব লাকমাছড়া ঝর্ণা। সেখান থেকে আমরা সেখানকার পরিবেশ, সেখানকার অবস্থান, আমরা সেখানে চাইলে গোসলও করতে পারবো। ঝর্ণার পানি, যেই পানির স্রোত আসে ওই পানিতে অনেক পর্যটক যারা গোসল করতেছে, তো গোসল করে ওই পানির মধ্যে গোসল করতেছে, স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ পানি। সেখানে গোসল শেষ করে তারপর তারা আইসা বারিকটিলা এবং নীলাদ্রি লেকে অনেক সময় এসে গোসল করে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য, বিধাতার সৃষ্টির অপরূপ সৌন্দর্য আসলে না দেখলে কখনোই মানুষ বুঝতে পারে না যে আল্লাহ পাক কত সুন্দর করে দুনিয়াকে বানাইছে, কত সুন্দর করে পৃথিবীকে বানাইছে। আর এই আমরা এখন নামবো হচ্ছে হলো বারিক নীলাদ্রি লেকের একটা এরিয়া। এখানে অসংখ্য লঞ্চ এসে দাঁড়াইছে। যারা ভ্রমণের উদ্দেশ্যে আসছে, অনেক দূর দূরান্ত থেকে লঞ্চগুলো আইসা এখানে ভিড়তেছে। তারা প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে তারা লাকমাছড়া ঝর্ণা যাবে, নীলাদ্রি লেক দেখবে আর বারিকটিলা যাবে। বারিকটিলা থেকে আপনি অনেক চমৎকার সৌন্দর্য উপভোগ করবেন, যেটা হচ্ছে জাদুকাটা নদী। তো সেই জাদুকাটা নদী আপনার আসলেই জাদুর মতো সেই জাদুকাটা নদী। এখানে সব পর্যটন কেন্দ্রদের পর্যটকরা আসছে, প্রত্যেকটা লঞ্চ বোঝাই করে করে আসছে। না দেখলে আসলে, প্র্যাকটিক্যালি না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গা। আপনার অনেক সুন্দর। এই পাশে মেঘালয় পাহাড়, হলো ভারতের মেঘালয় পাহাড়। এই পাশটা হলো বাংলাদেশের মধ্যনগর থানার মধ্যে পড়ছে উত্তর এরিয়াটা। আমরা এখন সোজা চলে যাব, এখান থেকে নেমে আমরা সোজা রওনা হয়ে যাব লাকমাছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা লাকমাছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে এখান থেকে মোটরসাইকেল নিব। এখান থেকে তারা 50 টাকা করে নেয়, কিন্তু জায়গা বেশি না, সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলো, 2 কিলো থেকে 2.5 কিলো, কিন্তু 50 টাকা করে ভাড়া নেয়। আপনি চাইলে আপনার দুইজন একটা মোটরসাইকেল নিয়ে চলে যেতে পারবেন লাকমাছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। দামাদামি করে নেবেন, দামাদামি করে নিলে ভাড়াটা একটু কম পাওয়া যায়। এরপর এখান থেকে অটো যায়, আপনি অটোয় যেতে পারবেন। অটোতে হয়তো 20 টাকা করে নেয় মনে হচ্ছে, যত দূর সম্ভব। সেখান থেকে আপনি সোজা চলে যাবেন হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। দেখেন, এটা হলো স্টে করছি আমরা এখানে এখান থেকে আমরা হাইটা সোজা নিচের দিকে চলে যাব, ওদিকে যেটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণার যে পানিগুলো নামতেছে যেই জায়গা দিয়ে, সেই জায়গায় আমরা সরাসরি চলে যাচ্ছি। সেখানে অনেক পর্যটন আছে যারা গোসল করে। আপনার দূরে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক যারা এখানে সৃষ্টিকর্তার সৌন্দর্য উপভোগ করতে আসছে। সাথে সাথে আমরাও আসছি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, মন এবং প্রাণ জুড়িয়ে যায় যে দুই সাইডেই পাহাড়। এখান থেকে মনে হচ্ছে পাহাড়গুলো ছোট ছোট, তা কিন্তু না, পাহাড়গুলো অনেক বিশাল, অনেক উচ্চতা। আপনি দেখতে হলে মাথা উপরের দিকে করে দেখতে হয়। মোবাইলে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু অনেক অনেক উঁচু উঁচু পাহাড়গুলো। এই আপনি এখন অবস্থান করতেছি লাকমাছড়া ঝর্ণার সেই স্রোতে। এখন আমরা আবার চলে আসছি নীলাদ্রি লেক, ওখান থেকে আমরা ব্যাক করে চলে আসছি নীলাদ্রি লেক। আমরা এখন নীলাদ্রি লেক হয়ে এখান থেকে আপনি বারিকটিলা যাওয়ার জন্য আবার হুন্ডা ঠিক করতে হুন্ডা, অনেকগুলো হুন্ডা পাওয়া যায় এখানে। আপনি হুন্ডার সাথে দামাদামি করে যেতে পারবেন। একজন 70 টাকা 80 টাকা করে নেয়। পাহাড়ের ভিতর দিয়ে আপনার পাহাড়ের মাঝখান দিয়ে আপনার যাইয়া তারপর বারিক টিলা যাইতে হবে। টিলার উপরে উঠে আপনারা দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক।
অনেক সুন্দর একটা এরিয়া, নীলাদ্রি লেক। আসলে সরাসরি না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর জায়গা। সম্পূর্ণ মেঘালয় পাহাড় ঘেঁষেই কিন্তু এই লেক। আমরা এখন চলে যাচ্ছি জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে। বারিকটিলা জাদুকাঠা নদী অসম্ভব সুন্দর এরিয়া। আমরা কিন্তু মেঘালয় পাহাড়ের সাইড ধরে মেঘালয় পাহাড়ের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি বারিকটিলা দেখার জন্য। এই বাম পাশটা হইলো পাহাড় ঘেঁষেই হইলো ভারতের সীমানা। আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালা পাহাড়ের সাথে আপনার ঘর্ষণ করতেছে। দেখতে পাচ্ছেন একদম মেঘ মেঘ পাহাড়ের সাথে, মেঘালয় পাহাড়ের সাথে আইসা বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা যাচ্ছি পাহাড়ের উপরে উঠতেছি আমরা এখন। আমরা মানে আমাদের যেই মোটর সাইকেলটা ছিল সে টাইনা উঠাইতে পারতেছিল না আমাদেরকে নিয়ে, একদম টিলার উপরে উঠতেছিলাম আমরা। কিন্তু আমরা পরবর্তীতে নেমে গেলাম, নেমা আমরা হাইটা উঠতেছি। আর যে ড্রাইভার ছিল উনি চালায় উপরে চলে গেছে। যদি আমরা না নামতাম হয়তো বা দুর্ঘটনা হতে পারতো। আমরা এখন সোজা উঠে গেলাম বারেক টিলার উপরে। এখান থেকে বারেক টিলার এরিয়াটা শুরু। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া, সুবহান আল্লাহ। এখন দেখতে পাবেন টিলা থেকে আসলে নিচের দিকে সৌন্দর্যটা কত সুন্দর। দেখেন এটা হলো মেঘালয় পাহাড়, ইন্ডিয়ান সীমানা। আমরা কিন্তু বারেক টিলাটা বাংলাদেশের সীমানাতে আছি। বারেক টিলা হচ্ছে বাংলাদেশের সীমানায়, আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। অসম্ভব সুন্দর জায়গা। মোবাইলে তো অত ভালো বোঝা যাচ্ছে না, যদি বাস্তবে আসেন, বাস্তবে যখন এখানে দাঁড়ায় একটা ছবি ছবি তুলবেন বা চতুর্দিকে তাকাবেন, মনে হবে যেন আল্লাহ পাক কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে। সুবহান আল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আপনাদের মন ভরে যাবে। এই দৃশ্য আসলে মানুষ কিনতে পায় না, এত সুন্দর দৃশ্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে কিন্তু মেঘমালার ঘর্ষণ। আমরা আরেকটু জাদুকাটা নদীর উদ্দেশ্যে যাব। এখানে আমরা কিছুক্ষণ স্টে করে এখন জাদুকাটা নদীর দিকে যাচ্ছি। আমরা জাদুকাটা নদীটা একদম বারেকটিলার উপর থেকেই দেখব। তার আরেকটু কাছেই আছে শিমুল বাগান, কিন্তু আমাদের হাতে সেই পরিমাণ সময় ছিল না বলে আমরা শিমুল বাগান যাওয়ার সময় পাই নাই। আমরা পরবর্তীতে আবার যখন শিমুল বাগান যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা শিমুল বাগান না গিয়ে আমরা শুধু আমরা জাদুকাটা নদীটা দেখাবো। অনেক পর্যটক যারা এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক। এবং বারেকটিলা লাস্ট সীমানা পর্যন্ত গিয়ে আমরা জাদুকাঠা নদী দেখব এবং আপনার পাহাড়ের সাথে যে মেঘমালার সংঘর্ষ সেই দৃশ্যটা আমরা দেখতে পারবো। সঙ্গে থাকুন এবং লাস্ট মুহূর্তে আপনারা সাদা পাথরের পাহাড়ও দেখতে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি জাদুকাটা নদী দেখব। এটাও বারেকটিলার অংশই, বারেকটিলার লাস্ট সীমানা। অনেক বড় টিলা, আমরা কিন্তু টিলার উপরে আছি এখন। আর একটু বিষয় আপনারা জানি খুশি হবেন যে এই রাস্তাটাই সুনামগঞ্জের উদ্দেশ্যে চলে গেছে। সুনামগঞ্জ সদর এখান থেকে প্রায় 45 কিলোমিটার। যদি আপনি মোটর সাইকেলে এখান দিয়ে যাইতে চান তাহলে কিন্তু মিনিমাম 500 টাকা লাগে। মোটর সাইকেলে ওরা অনেক টাকাই দাবি করে। এখান থেকে 45 কিলো সুনামগঞ্জ সদর। আপনারা কলমাকান্দা হয়ে আসলে সবচেয়ে বেটার। নেত্রকোনা জেলা কলমাকান্দা, এদিক দিয়ে আপনারা পাহাড়ের পাঁচগাঁও এরিয়া দিয়ে অনেক সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন। আর আমরা এখন চলে আসছি
আপনার জাদুকাটা নদী দেখার উদ্দেশ্যে বারেক টিলার শেষ প্রান্ত। সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন দূরে, এটা সম্পূর্ণরূপে একটা এরিয়া, এমন একটা এরিয়া যেখানে মেঘমালা এসে পাহাড়ের সাথে ঘর্ষণ খাচ্ছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য! আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে আমি আরও মনোমুগ্ধকর কিছু যখন ভিডিও দিব আপনারা দেখতে পাবেন। কত সুন্দর দৃশ্য, আপনারা দেখে অনেক ভালো লাগবে। প্র্যাকটিক্যালি গেলে আপনাদেরকে সবচেয়ে বেশি আপনাদের কাছে মজা লাগবে, অনেক ভালো লাগবে। আমরা এখন আছি হচ্ছে জাদুকাটা নদী। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে কিন্তু মেঘমালার সংঘর্ষ। এটা অনেক উঁচু পাহাড়, আসলে মোবাইল দিয়ে অত ভালো বোঝা যাচ্ছে না। পাহাড় অনেক উঁচু পাহাড়, যেটা আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন না। এটা হলো জাদুকাটা নদী। ওই সাইডটা, ওই পাশটা হচ্ছে ভারত, ইন্ডিয়ার এই নিচে এদিক দিয়ে প্রচুর পরিমাণে বালু আসে বাংলাদেশে। এই বালুগুলো অনেক, মানে বাংলাদেশের জন্য সম্পদ। প্রচুর বালু আসে ইন্ডিয়া থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বারেক টিলার শেষ প্রান্ত, জাদুকাটা নদীর সাইড ধরে আমরা